আমাদের আজকে 28/6/24 তারিখে আমাদের দুটি বিষয়ে আলোচনা সদস্য একটা মতবিনিময় সভা 2024। মতো 1 নম্বর পয়েন্ট হলো নতুন অফিস নির্মাণে প্রয়োজনীয় আলোচনা। হ্যাঁ, আমরা এটা অস্থায়ী অফিস পারমানেন্টভাবে যে টয়লেট একটা ব্যবস্থা হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ যদি আসে কোনো মেয়ে মানুষ বা ছেলে মানুষ দূর থেকে দূর দূরান্ত থেকে আসলে টয়লেটের একটা সুব্যবস্থা না হলে কিন্তু বিষয়টা একটা আমাদের জন্য খারাপ লাগে এবং আজকে ওটা আমরা যে করতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো সংগঠনটা 5টা-6টা জেলা চলমান, তাছাড়া আরও যেগুলো জেলায় আছে সেগুলো সদস্যদের সাথে মতবিনিময় সভা করে আমরা কেন্দ্রীয় কমিটি আমরা খোলাটিকে, যেহেতু কেন্দ্রীয় কমিটি এটা মেন সেন্টার যেটা ঢাকা, যেখানে রাখার প্রয়োজন, যেখানে দরকার, তাতে আমরা না রেখে সবার সাথে মতামত নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটি আমরা খোলাটিতে নিয়েছি। যেহেতু এটা একটা ওয়ার্ড, একটা ইউনিয়ন, একটা উপজেলার কাজ, তো এই কারণে আমরা কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় আমরা খোলাটিতে আমরা নির্মাণ করি। এই বিষয়ে প্রয়োজনে আমরা আলোচনা করবো। 2 হচ্ছে নতুন সদস্যদের সাথে কুশল বিনিময়, মত বিনিময় করা, কারণ নতুন সদস্যরা কিছু কার্যক্রম আছে, অনেক বিষয় তারা জানেন না, এইগুলো বিষয় নিয়ে আর কি আমরা কথা বলবো। আমি বললাম সবাই আর কি পর্যায়ক্রমে আমরা কথা বলবো পয়েন্টে কার্যক্রম কী, তার পরবর্তী শেষে আমি উত্তর দেওয়া তো আমাদের মাঝে এখন আমাদের সুপরিচিত একজন সাংবাদিক ভাই, প্রিয় সাংবাদিক ভাই আমজাদ হোসেন, উনি বাংলাদেশের অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয়ে নিউজ করেন। ওনার সাথে একটি ভালো সম্পর্ক আমার। তো ভাইকে আজকে ইনভিটেশন দেওয়ার দিচ্ছি। তো ভাই আজকে আমাদের সংগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি সাংবাদিক আমজাদ হোসেন। এই মানবিক অনুষ্ঠানে বাংলাদেশের অনেক নাম কিন্তু আজ শুনতে আসে, আপনি প্রথম আমার দেখাশোনা করে যার আগামীতে আমি চেষ্টা করবো যাতে এইটা তুলে ধরা যায়। হ্যাঁ, আর আমি হয়তো বক্তব্যের কোনো প্রশ্ন দিয়ে আসি, হ্যাঁ, এসব নামটা আমার বক্তব্য দিচ্ছি না। হ্যাঁ, ধন্যবাদ। এরপর আমাদের নতুন যে ভাই আছে তাদের সাথে পরিচয় হতে এখনো পারিনি। ওখান থেকে আমরা নাম পরিচয় বললে সংগঠনের বিষয়ে কিছু বলি বা কিছু জানা দিয়ে থাকে আপনারা আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ শীতল হোসেন, আমি ডিগ্রি ফার্স্ট ইয়ার। আসসালামাইকুম, এখানে বললাম না যে ভাই ইয়াতে আসুন, দিদিতে আসুন। আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ ইনসান হোসেন ইমন, আমার মাথা হচ্ছে ভবানীপুর। আমি এইচএসসি পাবের পর আবার ডিপ্লোমাতে আসি, মুন্সিগঞ্জে আছি। মুন্সিগঞ্জ ন্যাশনাল ব্লাড সার্ভিসের অফিস হিসেবে আছে, পাশাপাশি পড়াশোনা করছি।
হচ্ছে বিএ অনার্স ডিগ্রি থার্ড ইয়ার অনার্স থার্ড ইয়ার আসসালামু আলাইকুম। আমার নাম বিবেক দাস। আমার বাড়ি বদরগঞ্জে। আমি হাজী মোহাম্মদ আলী কুলনাবী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ফার্স্ট ইয়ার ইংলিশে। এই ফাউন্ডেশনে আমার রক্তদান দিয়েছি একবার। সুজন ভাই একটু বলে সামনে আরো দিব। তোমার নাম পরিচয়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াদুল ইসলাম। এবার এসএসসি ব্যাচ 2025। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার নাম আকাশ, আমার বাড়ি কাশিহাট। এবারে স্কুলে দিলাম, আর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজল। আমার বাসা ভবানীপুর। ভবানীপুর আরও একটি পার্ট সংগঠনের সঙ্গে আছি। পার্ট সংগঠনের অর্গানাইজেশন সেক্রেটারি। ডিগ্রি প্রথম বর্ষ হল ডিগ্রি কলেজ। প্রথমবারের সবাতেই এখানে পরিচয়। অনলাইনে বিভিন্ন সময় নিয়ে ঠিকঠাক কাজ করা হয়, আসলে অভিযোগ আসা হয়নি, যে অভিযোগ আসলাম। ঠিক আছে, আমাদের নতুন নতুন নির্মাণে আমরা যেহেতু একটা জায়গা দেখেছি, ভাইয়ের যুগেতে আমরা সমাজসেবা গেছিলাম, শীঘ্র মধ্যে দুটোকে ইনশাল্লাহ হয়ে যাবে। একটা জায়গা আমরা দেখেছি, তো ওই জায়গার ভিতরে আমরা যে নির্মাণ করবো, এখন এইটা প্রয়োজনীয়, কারণ সবার মতামত নিয়ে কিন্তু কাজটাকে করতে হবে। তো সবাই এই বিষয়ে কিছু যদি পয়েন্টের যদি কেউ যদি কথা বলতে চান, অবশ্যই এই বিষয়ে কথা বলবেন, আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু অফিসটা এমনভাবে করবো যে যেন একটা অ্যাম্বুলেন্স যেন ওইখানে ঢুকতে পারে, স্পেস একটু বড়, অ্যাম্বুলেন্স যেন ঢুকতে পারে। কারণ অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা হয়তো সামনের বছর থেকে চালু করবো, হয়তো 1 বছর বা 2 বছর পর, হ্যাঁ, সামনের বছর থেকে ইনশাল্লাহ শুরু করবো। আমাদের মানবিক ফজল ভাই, উনি আশা দিয়েছেন, উনিও কিছু সহযোগিতা করবেন, কন্ট্রিবিউট করবেন। তো সব মিলিয়ে আমরা সামনের বছর মনে রাখছি, সামনের বছর থেকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দিতে পারবো। আর নেক্সটে সুমন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমাদের প্রতি বছর নেই যে আমরা মিলন মেলা করে থাকি। তো এই মিলন মেলাগুলো করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা যারা প্রিয় মুখ সবার কাছে ফেস ভ্যালু একটা আছে, ওদের নিয়ে আসলে কিন্তু জনপ্রিয়তা একটা সংগঠনে সবার একটা ভালো দিকটা দিয়ে পরিচিত হয়। তো এই বিষয়ে আমরা সামনের বছরে একটা ভালো প্রোগ্রাম করবো, অবশ্যই সবাই থাকবেন। কারণ আমাদের ভলেন্টিয়ার কিন্তু অনেক বেশি প্রয়োজন। ওনার থেকে শুরু করে সব কিছু আমাদের দেখা যাবে যে সদস্য যেগুলো ক্যাটাগরি আছে, সদস্য ক্যাটাগরি যেগুলো প্রবাসী ভাই আছেন, তারা অর্থ দিয়ে সহযোগিতা করে, আরও যারা আছেন। তো এই বিষয়ে আমরা মতামত সবার কাছে নিব। তো কার কি মতামত আছে একটু জানাবেন, সকল বিষয়ে বলতে পারেন, জানা অজানা সব কিছু বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর প্রশ্ন থাকলে বলতে পারেন। মানে অনেকগুলো মানুষের একত্রিত হওয়ার একটা মাধ্যম। তো আজকে তো আমার প্রথম আসা, আমি তো এর আগে অনলাইনে বিজনেস দেখি অনেক উপস্থিত থাকে আর কি। আজকে আমি মনে হতো আমার যেদিন প্রথম দিবসে আসা, ওই দিনে একটা উপস্থিত অনেক কম। তো মানে কার সাথে কীভাবে কথা বলবো ওটা আসলে বুঝতে পারতেছি না। তারপরেও যেহেতু আমি বললাম যেটা কথা বলি, আমাদের যেহেতু অফিস করতে পারছেন স্থায়ী হবে, আমার অস্থায়ী অফিস অবশ্যই প্রয়োজন আমাদের জন্য। তো এগুলো বিষয় হচ্ছে যে আপনার টোটাল লাঠি একে বোঝা, আমরা চাইলেই এককভাবে কেউ করতে পারবো না। তো আমরা যদি সবাই সহযোগিতা করি তাহলে হয়তো অনেক দূর সংগঠনে নিয়ে যাওয়া সম্ভব। তো আমরা প্রথমত যে বিষয়টা আমি যে লক্ষ্য করি, ম্যাক্সিমাম সংগঠন হচ্ছে আপনার রেজিস্ট্রেশন বিষয়টা নিয়ে একটু বেশি ঝামেলার মধ্যে করতে হবে। আমরা
আপনার জানা আছে ওর একটু ময়দানে ফিরেছিলাম যে নামের একটা ব্যাপার আছে, আবার সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা। আমরা এখানে একটু ভালো জায়গার মধ্যে বই গেছিলাম যে আমাদের রেজিস্ট্রেশন নাই, আবার নামের যে ব্যাপারটা আমরা মানবিক যুব ফাউন্ডেশন বাংলাদেশ আমি চালাচ্ছি। তো আমাদের বাংলাদেশ বলতে 64 জেলা নিয়ে আমাদের দেশ, আমরা 64 আমাদের মধ্যে আছি না। আবার 64 জেলা বেশ কিছু জেলায় আছে, যে জেলাগুলো আছে সেই কমিটিগুলো কী অবস্থায় আছে। ওইখানে আমাদের বলা হচ্ছে এইভাবে যে সংগঠনের রেজিস্ট্রেশন নাই, সেই সংগঠনের একটা বাংলাদেশে কীভাবে হয়, এই ধরনের সমস্যাগুলো আমাদের পড়তে হয়। সেখান থেকে আসলে কীভাবে উত্তর হওয়া যায় আপনার সহযোগী পাশাপাশি মতামত দেবেন। আর যে স্থায়ী যে অফিস, এটা হচ্ছে যে এটা তো অনেক বড় একটা প্রকল্প এবং অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, আবার জায়গা হয়তো আপনার সিলেক্ট করছেন। হ্যাঁ, তো সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তো আমাদের যে স্টুডেন্ট মানে যারা আছে এখানে যে সদস্য, ম্যাক্সিমামগুলো মনে হয় স্টুডেন্ট। আমাদের স্টুডেন্টের পকেট থেকে সর্বোচ্চ হয়তো 200-500 টাকা দেওয়া সম্ভব, এগুলি সম্ভব নয়। কিন্তু আমাদের কী করতে হবে, ওনার একটু মানে কারেক্ট করা দরকার। এরকম কেউ যারা এলাকার সম্মানিত ব্যক্তি বিভিন্ন সামাজিক সংগঠনে বা সামাজিক বিভিন্ন কাজগুলোতে তারা সহযোগিতা করে থাকে, তাদের যদি আমরা এখানে আমাদের সঙ্গে নিতে পারি, হ্যাঁ, এইভাবে আর কি এগিয়ে যাওয়া সম্ভব। আর যদি তার আগেই রেজিস্ট্রেশন কোনোভাবে সম্ভব হয়, তাহলে আমরা সরকারি অনুদান নিয়ে আসতে পারবো। আর আমার জানার মতো আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যান 4 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান রুহুল ভাই, উনি আমাদের উপদেষ্টা হিসেবে ওনায় আছে, ওনার উপদেষ্টা। উনি যেহেতু একজন চেয়ারম্যান মানুষ, উনি চাইলে আমাদের একটু মোটামুটি ভালো হেল্প করতে পারবে। হ্যাঁ, তারপর আমাদের যে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এনাদের সঙ্গে আমার আপনার মোটামুটি ভালো যোগাযোগ হবে। হ্যাঁ, আমি আমাদের আগে যতদূর সম্ভব আমার সাথে মোটামুটি ভালো সম্পর্ক, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো। হ্যাঁ, যাতে সবাই মিলে এই প্ল্যাটফর্ম থেকে একটু মানসম্মত এবং আধুনিক, হ্যাঁ, যুগোপযোগী এক সংগঠন হিসেবে আমরা দাঁড় করতে পারি, এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ভাই আপনি কিছু বলেন। আমার তো আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, পরে হবে, কাজ আছে তো দশটা একটু পরে কথা হবে। আমি যদিও রেগুলার না, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো। সবার যতগুলো সদস্য আছে তাদেরও একটু সদস্য বাড়ানোর জন্য চেষ্টা করতে হবে, আশেপাশে বলতে হবে, এটাই আর কি। আমরা সবার মতন কম বেশি একটু প্রোগ্রাম পরামর্শ থেকে শুরু করে সব কিছু। একটা বিষয় হচ্ছে যে আমাদের এইখানে পারমানেন্ট কিছু হবে। আর একটা বিষয় অর্থায়নের বিষয়, আমরা কিছু থেকে শুরু করে কিছু ব্যানার তৈরি করবো। সেগুলো হচ্ছে আপনাদের মাঝে দেওয়া হবে, আপনারা সব জায়গায় ওটা হ্যান্ডবিল হিসাবে দিলেন বা ব্যানারগুলো সব জায়গায় টাঙ্গাই দিলেন। হ্যাঁ, এইভাবে প্রচার প্রচারণা হবে। ডোনারগুলোকে ব্লাড ডোনার তো ওদেরকে চাওয়া মাত্র যে ভাই আপনার ব্লাড গ্রুপ কি বা 5 টাকার সাথেই আপনার ব্লাড গ্রুপটা চেক করে রাখলে, না দিলেও কিন্তু চেক করে রাখলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার এই নাম্বারটা যে সময় আপনার চোখের সামনে আসবে, ওই ছেলেটার নাম যদি আপনি মনে না করতে পারেন, তারপরেও আপনার যেন ব্লাড গ্রুপটা যেন চোখের সামনে যেন চলে আসে, এর ব্লাড গ্রুপ তৈরি। আর ফান্ডিং যে ডোনারগুলো, এগুলো ডোনার হচ্ছে কি, হ্যাঁ, সমাজে সবাই এগিয়ে আসে না, যারা এগিয়ে আসে তারা হয়তো জানে না, কারণ আমাদের মার্কেটিংটা ওইভাবে আমরা করি না, প্রচার পরিচালনা করি না, এই জন্য অনেকজনই জানে। অফিসার প্রচার আছে, এইভাবে আমরা প্রচার পরিচালনা করতে পারি। আমরা যদি আপনাদের দিই, আপনারা সবাই মিলে চেষ্টা করবেন এগুলো ডিস্ট্রিবিউশন করার। ডোনার আপনার
আপনাদের কেউ প্রবাসে আছে, আপনাদের কেউ ভালো জায়গায় আছে, রেসিডেন্ট বা যে কোনো জায়গায় একটা সরকারি চাকরিজীবী চাকরি করে, ওই ভাইকে আপনি বলে যে ভাই আমাদের সংগঠন এটা বড় পর্যায়ে যাবে, এখানে আয় ব্যয়ের স্বচ্ছতা আপনি মাসিক চাঁদা আপনি দিবেন বা মাসিক ধান বা অনুদান আপনি দিবেন, এখানে উদ্ভিদ হচ্ছে আপনি পাবেন ইনশাল্লাহ। এখানে কতটা আয় ব্যয় আপনি দেখতে পাবেন। এখন বর্তমান অনলাইনে মেসেঞ্জারে শুধুমাত্র আমরা দিই, হয়তো 2-3 মাস পর আমরা ফেসবুকে এটা দিয়ে দিই, কারণ সব কিছু আবার হিসাবের বিষয়গুলো আবার ফেসবুকে দিলে মনে করবেন আমার কোনো নেগেটিভ হবে দেয় যে অ্যামাউন্টটা হয়তো একটু কম বা অ্যামাউন্টটা একটু বেশি, তখন দেখবে 8-9 হাজার টাকা, তখন একটু লাগা একটু অন্যভাবে দিই। 8-9 হাজার টাকা নিয়ে এত ভালো ভালো কাজ কীভাবে করবো, তাদেরকে এখন এই যেগুলো আমরা আজকে যদি আপনাদের টেকনোলজি থেকে শুরু করে এখন অ্যানালগভাবে ডোনারের লিস্ট খাতায় আছে, খাতা পিসিতে থেকে শুরু করে ডোনারের যেন ব্লাড গ্রুপটা সাজ দিলে যেন আমরা ডোনার যেন পাই। আর ম্যাক্সিমাম যেহেতু ব্লাড ডোনেটের আমাদের কাজ, তো সর্বোপরি চেষ্টা করবো দিল্লি থেকে ডোনার আমরা যাবো, দিয়ে আমরা চলে আসবো। কারণ এই সেদিন আমার একটা হঠাৎই এক ছোটভাই গরুর থেকে গিয়ে রংপুরে ব্লাড ডোনেট করে আসলো, ও আস্তে আস্তে প্রায় 12টা 12:30 বাজে। এই যে হঠাৎ করে যে রুগীর একটা বিষয়, তো এই বিষয়গুলো সর্বোপরি এই বিষয়গুলো আমরা দেখবো যে যেন আগে থেকে যেন ম্যানেজমেন্ট যেন করে রাখা। যেমন সিজারের সিজার আজকে ফোন দিচ্ছে, এগুলোর বিষয়গুলো দেখি। কোনো যদি রুগী যদি থাকে পরিস্থিতি অপারেশনের বিষয় থাকে, যে কোনো টেস্টের বিষয় থাকে, আমরা সর্বোপরি আমাদের সংগঠন আগে জানাবো কী করলে ভালো হয়, না করলে ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে আমাদের সংগঠনে কেউ ধূমপান বা নেশার জাতীয় কোনো কিছুর সাথে জড়িত হবে না, এটা ভিতরে থাকলো। কারণ একজনের জন্য আমরা চাইলে সংগঠন খারাপ দৃষ্টিতে কেউ দেবে। আর সংগঠনের বিশ্বাস করে কেউ মারামারি, কেউ ইত্যাদি, কেউ নেশা দ্রব্য গ্রহণ করবে, এইটা করবে না। এটা আমি রিপোর্ট করলাম। আর একটা বিষয় হচ্ছে আমরা তো সামনের বছর তো একটা বড় মিলন মেলা তো আমরা করবো, কিন্তু আমরা এই সামনের মাসে একটা মিলন মেলা মানে পূর্ণ মিলন যেটা বলে ঈদের পর, মানে রমজান ঈদের পরে করতে পারি নাই, কোরবানি ঈদ করে করতে পারিনি, এবার ইনশাল্লাহ আমরা করবো। এবার করলে অবশ্যই সবার সহযোগিতা সময় টাইম মতো, কারণ আমি যে সময় বলবো যে 5টা একটি সময় দিকে প্রচার সংগঠন যেহেতু ঢাকায়, এখন ওখান থেকে ব্যানার বলেন, ফেসবুক বলেন, বা যতটুকু প্রচার বলেন, সে কিন্তু করতে যে যার জায়গা থেকে কাজগুলো করবেন। 5টায় যদি বলা হয় 5টায় আপনি আসবেন, 6টার দিকে আমরা শেষ করবো, এইভাবে টাইম মেনটেন করতে হবে। যদি টাইম যদি মেনটেন না করে, সেক্ষেত্রে দেখা যাবেন যে এই যে 10 জন আসতেছে 5 জন চলে যাচ্ছে, ওদের উপস্থিতি আসবেন, বিষয়টা কীভাবে নিই, এটা আসলে বিরুদ্ধ। আমাদের উপস্থিতি আগে থেকেই ভালো, সবাই একটু ভালোভাবে দেখতো, কিন্তু 10 জনের ভেতর উদাহরণস্বরূপ আমি বলতেছি, 10 জনের ভেতর হয়তো দেখা যাচ্ছে একজনের সমস্যা, যে ভাই আমার এই সমস্যা, আমাকে দায়িত্ব হচ্ছে, তাকে আমি ছেড়ে দিচ্ছি। পরে দ্বিতীয়জন আরেকজন বলতেছে যে ভাই আমার এই সমস্যা, আমাকে দায়িত্ব। এইভাবে করতে 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 যে সময় আমরা ঢিলা একটা বলে যে ঢিলা দেওয়া শুরু করে দিলাম, সদস্যদের উপস্থিতি একটু কমে গেল, কিন্তু তারা আসে চলে, এইভাবে কিন্তু হবে না। হ্যাঁ, সবাইকে একবারে সময় মতো থাকতে হবে। এটা যারা আছেন পুরাতন যারা সদস্য আছেন তারা আর কি বলতে, আমার নতুন সদস্য যারা চেষ্টা করবেন যে সংগঠনের সাথে থাকতে, আপনাদের যদি ভালো মনে হয় থাকবেন। কারণ আমাদের হয়তো সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আমাদের অনেক নিউজ কভার করেছেন, যেগুলো পত্রিকা থেকে শুরু করে আমাদের টিভিতেও আমাদের নিউজ প্রচার হয়েছে। এখন আমি আমার সর্বোপরি আমি তো একই মানুষ, তো সকল কাজ তো করা তো সম্ভব নয়, সবাইকে নিয়ে। তো আমি বলবো না যে এটা আমার সংগঠন, আমাদের সংগঠন, সবাই মিলে আমাদের সংগঠন। আপনারা ভাই সবাই চেষ্টা করবেন যে সংগঠনের সাথে থাকতে, আর চেষ্টা করবেন যে সদস্য ভলেন্টিয়ার যেন আমরা যেন নিয়োগ করতে পারি। নতুন সদস্য তার কি বন্ধু বান্ধব আছে, সবাই মিলে মেয়ে ছেলে সবাই আমরা ভাই বোন, এখানে আসলে হিন্দু মুসলিম আমরা দেখি না, সবাই আমরা ভাই বোন। তো দেখবেন যে ভলেন্টিয়ার যেন আছে, ডোনার যেন আছে, অর্থায়ন দিলে সংগঠন এগিয়ে যাবে অনেক। আর আরেকটা বিষয় হচ্ছে মাসিক যেটা মাস, অবশ্যই আমার দায়িত্ব মতো আমি হয়তো আপনার দেবেন না, 3 মাসের পরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন।
যার যার সামর্থ্য নেই, কিন্তু এটা যেহেতু আমরা দিচ্ছি একটা যে এই যে দেখতে পাচ্ছি স্যার, তো মাসিক খানটা যে সময় আমরা এই সিস্টেমটা ধরি, প্রতি মাসে কত একটা অ্যামাউন্ট আছে, 3,000 না 4,000, আমাদের একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আমরা বুঝতে পারি যে এই মাসে এইটা আসতে পারে, এইটা আমরা ব্যয় করবো। হ্যাঁ, তো এই বলে আমার কথা আমি শেষ করলাম। আপনাদের জন্য চায়ের দাওয়াত থাকলো, অবশ্যই থাকবে। ভালো, আপনি ভিডিও